হোয়াটস আপ বিউটিফুল পিপল, দিস ইজ জয় শেখ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আবার অনেকদিন পর ভিডিও করতেছি। আমি ইউজুয়ালি অনেকদিন পর পরই ভিডিও করি, কন্টেন্টের অভাব বলতে পারেন। আসলে না, কন্টেন্ট চাইলে অনেক কিছুই বানানো যায়, বাট অলসতা। মানে প্রথমে যখন ভাবছিলাম যে ক্যামেরা কিনবো তখন অনেক ভিডিও বানাবো, বাট ক্যামেরা কেনার পর যেটা হয় আর কি, আমার সাথেও সেটা হয়েছে। তো আজকে আসলে কি দেখাইতে আসছি সেটা হচ্ছে যে তেমন কিছুই না, অনেক দিন পর সেই কাঙ্ক্ষিত বৃষ্টি, যে বৃষ্টির জন্য আসলে আমরা ওয়েট করছিলাম। কারণ বিগত বিগত যে সময়গুলো আমরা পার করছি 40 ডিগ্রি 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, বাংলাদেশে থাকা হচ্ছে আরব আমিরাতের ফিল পাইছি আমরা। বাট আলহামদুলিল্লাহ এতদিন পর সেই কাঙ্ক্ষিত বৃষ্টি আসছে এবং সব কিছু কেমন জানি প্রাণবন্ত সতেজ মনে হচ্ছে। তো বৃষ্টি শেষ হওয়ার পর আমি ঘুম থেকে ওঠার পর যখন নদীর পাড়ে আসলাম, সিনারিটা দেখে খুব সুন্দর লাগলো এবং মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করি। বাসার দিকের পরিবেশ তো আসলে দেখাইলামই যে নদীর ধারে কেমন লাগতেছে। ভাবলাম যে একটু মাঠের দিকে আসি, মাঠের কী অবস্থা সেটা দেখি। মাঠের ল্যান্ডস্কেপ তো আরও সুন্দর দেখা যায়, কারণ হচ্ছে উঁচু উঁচু গাছপালা কম থাকে আর আকাশ বেশি দেখা যায়। তো এখান থেকে আকাশের বর্তমান পরিস্থিতিটা বোঝা যাবে। আসলাম আসলে এমনি, অনেকদিন আসি না আর ক্যামেরা হাতে নেওয়া হয় না। কি বৃষ্টি হইলো, মাটিও ভিজে নাই। ধান কাটার সময় হয়েছে, সবাই ধান কেটে রাখছে আর এই সময় বৃষ্টি, কেমন একটা পরিবেশ। এই যে এখনকার যে পরিবেশটা না, এটা আসলে বলে বোঝানো সম্ভব না, বাট একদম এই যে দেখেন আমি কিছুক্ষণ নিস্তব্ধ থাকি, বিভিন্ন রকমের শব্দ, পাখির শব্দ, তারপর বাতাসের শব্দ, মেঘের শব্দ, সব কিছু মিলে কেমন যেন একটা মানে অমায়িক একটা পরিবেশ। তাই না? সামনের দিকে আগাই, এরকম একটা পরিবেশে আসলে মন এমনিই ভালো হয়ে যায়। এই গাছটা মনে হয় ভেঙে গেছে, কলা গাছটা। সামনে যত আগাইতেছি কাদা আরো তত বাড়তেছে, মনে হয় বৃষ্টির দিকেই হয়েছে। ওইদিকে কোনো কাদা নেই। ও, এত সুন্দর জায়গা থেকে এই যে এটারে দেখেন, এটার কথা বলতেছে, এই যন্ত্রটার কথা বলতেছে। এটা এমন একটা যন্ত্র যেটা হচ্ছে আপনার আশেপাশে যদি বাজে তাহলে আপনি প্রচণ্ড বিরক্ত ফিল করবেন অন্যান্য সময়ে। বাট এরকম একটা খালি পরিবেশে আসার পর যখন এই জিনিসটার শব্দ অনেক দূর থেকে আপনার কানে ভেসে আসবে, তখন মনে হবে এটা প্রকৃতির একটা অংশ। আবারও মেঘের গর্জন শুরু হয়েছে, আর পশু পাখি যারা আছে তারা সবাই আমার মতো বাড়ি ফেরা শুরু করছে। অনেকদিন পর ক্যামেরা হাতে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম বৃষ্টির পর, তখন পরিবেশটা দেখে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, আর এর জন্য শেয়ার করা। আশা করি ভালো লাগছে, জানি না কতটুকু দেখাইতে পারছি, বাট চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে হয়তো এর থেকেও ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আই উইশ আমার একটা ড্রোন থাকতো, বাট ইনশাল্লাহ একদিন একটা ড্রোন আসবে এবং মনের মতো করে আসলে আশেপাশের সিনারিওগুলো যেগুলো আমি আমার মতো করে দেখতে পাই সেইগুলো আপনাদেরকে দেখাইতে পারবো। সো এর জন্য আসলে আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন। বুঝতেই পারতেছেন কিসের কথা বলতেছি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ।